আসসালামু আলাইকুম, রাফিজেস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সামুদ্রিক সুরমা শুটকি রেসিপি নিয়ে। অনেকেই সুরমা শুটকিটা অনেক পছন্দ করেন, অনেকে আলু দিয়ে খাওয়ার ইচ্ছে জাগে। সেই জন্য আমি আজকে আপনাদের সাথে আলু দিয়ে সুরমা শুটকি রেসিপিটা শেয়ার করব। সুরমা শুটকিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে। তারপর আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি। তারপরে আমি প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। বসিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে আমি সুরমা শুটকি দিয়ে দেব। দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব সুরমা শুটকিটাকে। যতটুকু সম্ভব সুরমা শুটকিটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে সুরমা শুটকিটা অনেকটা শক্ত, কিন্তু রান্না করার পরে বুঝতেই পারবেন না শুটকিটা ওই রকম শক্ত ছিল আর এখন এত সফট হয়ে গেছে। এই তো আমার শুটকি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকি তুলে নেব। আমি অল্প পরিমাণে তেল দিয়ে আবার আমি আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আলুটাকেও যথেষ্ট পরিমাণে ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজা ভাজা করবেন, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আলুটাকে উঠিয়ে নিলাম। নিয়ে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিলাম। নিয়ে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। সবার রান্নার টেস্ট একরকম হয় না, আবার সবার রান্নার স্টাইলটাও একরকম হয় না। যার যার রান্না তার তার মতো। অনেকে এই জিনিসটা পছন্দ করে না, ওই জিনিসটা পছন্দ করে না, দিতে চায় না। তা আমি আপনাদের সাথে আমার সিম্পল এবং দেশি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর আমি কয়েকটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে আমি ভাজা ভাজা করে নেব। তারপর আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতটা সম্ভব মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি শুটকি, আলু দুইটাই দিয়ে দেব। ভেজে রাখলে অনেকটা টেস্ট লাগে শুটকিটা, সেই জন্য আমি এভাবেই রান্না করলাম। অনেকে শুটকিটা না ভেজেও রান্না করতে পারে, সমস্যা নাই। যার যার রান্না যার যার মতো হয়, টেস্ট ভালো আসে। শুটকি বলতেই টেস্ট ভালো আসে। তারপর আমি 2 কাপ পানি দিয়ে দেব। দিয়ে আমি শুটকিটাকে ভালো করে ঝাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো জাল করে নিয়ে আমি ঢাকনা উঠিয়ে নিলাম। যেহেতু আমার শুটকি ভাজা, তারপর আলু সিদ্ধ করা প্লাস মোটামুটি ভাজা, সেজন্য আমি এতটা সময় আমার লাগবে না। তারপর আমি নাড়াচাড়া করার পর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটাকে আধামনি পাতাও বলে, তারপর বরমজের পাতাও বলে। আমি ওইটাই দিলাম। এইটার টেস্ট অনেক ভালো আসে, আর ওই টাইমে এইটাই চলতো বেশি, সেই জন্য আমি এটাই দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো দমে রেখে দেব। এই তো হয়ে গেল আমার মজাদার সুরমা শুটকি আলু দিয়ে রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।